নমস্কার। শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত থেকে দুটি ছোট গল্প। প্রথম গল্প, পম্পা সরোবরে রাম ও ব্যাং। ঠাকুর বলছেন, দেহের সুখ দুঃখ তো আছেই, যার ঈশ্বর লাভ হয়েছে সে মন প্রাণ দেহ আত্মা তাকে সমর্পণ করে। একদিন রাম লক্ষ্মণ পম্পা সরোবরে স্নান করতে গেলেন। স্নানের সময় সরোবরের নিকটে মাটিতে ধনুক গুজে রাখলেন। স্নান সেরে লক্ষ্মণ ধনুক উঠিয়ে দেখলেন যে ধনুক রক্তাক্ত হয়ে রয়েছে। রাম তা দেখে বললেন, লক্ষ্মণ, দেখো দেখো, বোধ হয় কোনো জীব হত্যা হলো। লক্ষ্মণ তৎক্ষণাৎ মাটি খুঁড়ে দেখেন একটা বড় কোলা ব্যাং, মুমূর্ষ অবস্থা। রাম তখন করুণ স্বরে ব্যাংকে বললেন, কেন তুমি আওয়াজ করো নাই? আমরা তোমাকে বাঁচাবার চেষ্টা করতাম। যখন সাপে ধরে তখন তো খুব চিৎকার করো। ব্যাং বললে, রাম, যখন সাপে ধরে তখন এই বলে চিৎকার করি, রাম রক্ষা করো, রাম রক্ষা করো। এখন দেখছি রামই আমায় মারছেন, তাই চুপ করে আছি। দ্বিতীয় গল্প, বাঁচবার ইচ্ছে কেন। রাবণ বধের পর রাম লক্ষ্মণ লঙ্কায় প্রবেশ করলেন। রাবণের বাড়িতে গিয়ে দেখেন রাবণের মা নিকষা পালিয়ে যাচ্ছে। লক্ষ্মণ আশ্চর্য হয়ে বললেন, রাম, নিকষার সব অংশ নাশ হলো, তবু প্রাণের ওপরে এত টান। তখন রাম নিকষাকে ডেকে বললেন, তোমার কোনো ভয় নাই, তুমি কেন পালাচ্ছিলে? নিকষা বললে, রাম, আমি প্রাণের ভয়ে পালাই নাই। বাঁচবার স্বাদ এই কারণে যে এতদিন বেঁচেছিলাম, তোমার কত লীলা দেখতে পেলাম। আরো যদি বাঁচি তো আরো কত লীলা দেখতে পাবো। গল্প শেষে ঠাকুর বলছেন, বাসনা না থাকলে শরীর ধারণ হয় না, তবে সে বাসনা ঈশ্বরের গুণগান করার জন্য, তার দর্শন পাওয়ার জন্য, তার লীলা দর্শন করার জন্য হওয়া উচিত। শরীর তো দুদিনের, এই আছে এই নাই, ঈশ্বরই সত্য। অনেক অনেক ধন্যবাদ সকলকে।